গাইস, রাজু টেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রাজু আহমেদ আছি আপনাদের সঙ্গে। গাইস, আজকে আমি আপনাদের শেখাবো বিকাশ কাস্টমার হেল্পলাইনে কীভাবে মিনিট দিয়ে কথা বলবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গাইস, আমরা কম বেশি সবাই বিকাশ ব্যবহার করি এবং বিকাশ ব্যবহারের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের প্রয়োজন পড়ে বিকাশের কাস্টমার হেল্পলাইনে কথা বলার। কেননা বিকাশ ব্যবহারের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বিকাশে নানান প্রবলেমে পড়তে হয়। এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের বিকাশ কাস্টমার হেল্পলাইনে কথা বলতে হয়। আর যখন কাস্টমার হেল্পলাইনে আমরা কথা বলতে যাই তখন কিন্তু মিনিট দিয়ে কথা বলতে পারি না। আমাদেরকে টাকা ফোনে সিমে টাকা তুলে তারপরে বিকাশ কাস্টমার হেল্পলাইনে কথা বলতে হয়। তো গাইস, আমি আজকে আপনাদের শেখাবো খুব সহজে আপনার যে কোনো সিম থেকে এনি টাইম আপনি বিকাশ কাস্টমার হেল্পলাইনে মিনিট দিয়ে কথা বলতে পারবেন। তো গাইস, তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চালু রাখবেন এই রকম রিলেটিভ আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এবং বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। তো গাইস, কীভাবে মিনিট দিয়ে কথা বলবেন আমি এটা শেখাবো। এর জন্য প্রথমে ডিসপ্লেতে যেতে হবে। আমি এখন ফোনের ডিসপ্লেতে যাব। তো আপনারা ডায়াল করবেন 0255630001। আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি 0255630001। এরপরে কাস্টমার কেয়ারের সাথে কিভাবে কথা বলবেন এটাও আমি দেখে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। তো আমি কাস্টমার কেয়ারে কল দিলাম। এরপর দেখুন করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে আসুন সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলি, সচেতন হই, সুস্থ থাকি। বাংলার জন্য এক চাপুন, ফর ইংলিশ প্রেস 2। তো এই সময় আপনারা 1 চাপবেন। বিকাশ অ্যাকাউন্ট খোলার সম্পর্কে জানতে 1 চাপুন। বিকাশ সেবা সমূহ সম্পর্কে জানতে 2 চাপুন। সার্ভিস চার্জ এবং লেনদেনের সীমা সম্পর্কে জানতে 3 চাপুন। ব্যালেন্স চেক করা, পিন পরিবর্তন এবং এটিএম ক্যাশ আউট অ্যাক্টিভেট করা সম্পর্কে জানতে 4 চাপুন। ইন্টারেস্ট গ্রহণ বন্ধ করতে বা সেবাটি পুনরায় চালু করতে গ্রাহক সেবা কেন্দ্রের ঠিকানা এবং অন্যান্য তথ্য জানতে 5 চাপুন। কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে কথা বলতে 0 চাপুন। এখন 0 চাপুন। এরপর দেখুন আমি কিভাবে কথা বলি। অনুগ্রহ করে অপেক্ষা করুন। আপনার কলটি ভবিষ্যৎ প্রয়োজন এবং সেবার মান নিশ্চিত করার জন্য রেকর্ড অথবা মনিটর করা হতে পারে। আসসালামু আলাইকুম, বিকাশ থেকে নাইম বলছি। কিভাবে সহযোগিতা করতে পারি? আপনাদের এই হেল্পলাইন থেকে আমি কিভাবে সাহায্য পেতে পারি এটা আসলে জানার ইচ্ছা আমার আর কি। আপনি সেক্ষেত্রে কি ধরনের সহযোগিতার জন্য প্রয়োজন বোধ করছেন একটু বলুন, যদি আমাদের পক্ষ থেকে সম্ভব হয়ে থাকে আমরা বিষয়ে বলে দেব আপনাকে। এই যেমন মনে করেন আমার বিকাশের পাসওয়ার্ড নষ্ট হয়ে গেছে অথবা বিকাশের নাম্বার সম্পর্কে নানান সমস্যা থাকে না, এই ধরনের সমস্যাগুলো। এখন স্যার বিষয়টি হলো যে আপনার প্রয়োজন কোন মানে আপনার যে তথ্যটি জানার প্রয়োজন, ঠিক আছে, আপনি সেই তথ্যটি আমাকে বলুন, আমি আমাদের মাধ্যমে যদি সেটি সম্ভব হয় আপনাকে বলে দিব। আচ্ছা, মানে মোটামুটি সব ধরনের সার্ভিস তো আপনারা দিতে পারেন বিকাশের সম্পর্কে নাকি? স্যার সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যে ধরনের সার্ভিসটি দেওয়া সম্ভব হয়, ঠিক আছে, কাস্টমারকে, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের পক্ষ থেকে সেবাটি গ্রহণের মানে সেবাটি প্রদান করার জন্য, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, মনে করেন আমার বিকাশের পাসওয়ার্ড ব্লক হয়ে গেছে, তো সেটা কি সলভ করতে পারেন? আপনার বিকাশের পিন যদি লক হয়ে যায় তাহলে আমাদের পক্ষ থেকে পিন রিসেট সেবাটি আপনি গ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নেই। তার জন্য সঠিক ইনফরমেশন জানাতে হবে। যা তথ্য প্রয়োজন সেগুলো হলো আইডি কার্ডের সঠিক নাম্বার, বর্তমান ব্যালেন্স, গত 30 দিনের মধ্যে লেনদেন হয়েছে এমন কি লেনদেনের সঠিক তথ্য জেনে যার আইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খোলা হয়েছিল ওনাকে সাথে রেখে বিষয়ে কল করতে হবে। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পারছি, ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও বিকাশের সাথে থাকার জন্য। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং নিমন্ত্রণ থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।